হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কাউকে হেট বা কাউকে খারাপ করার জন্য না। ভিডিও ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে চলে যাবেন। ধন্যবাদ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দরবন ছেড়ে কিং ইজ ব্যাক। তো আবারও চলে এলাম ইনস্টাগ্রামে বৌদি নিয়ে, যেভাবে জামা প্যান্ট চেঞ্জ করছে সত্যি দেখে ছেলেরা ফিদা। কি বলছিস তুই? তো চলো, না দেখলে তোমরাও বিশ্বাস করবে না, চলো ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। तू है मेरे दिल का अजूबा अजूबा अजूबा। কি মাল মাইরি কে শালা চিটিংগে চোখটার নামা ওটা তোর বৌদি। বৌদি মা কসম বলছি, তোমার এই চেহারা থেকে প্রত্যেকটা ছেলে রাতের বেলা আজকে মানে বুঝতেই পারছো। তো সত্যি তোমার ড্রেসার চেঞ্জ অসাধারণ, সব ছেলে ফিদা। सही पकड़े हैं। নেক্সট ওই আমি নতুন প্যাসেঞ্জার আস্তে চালাবে ও ড্রাইভার। মাইরি বলছি ঋতিকা, আমার বন্ধু যদি এমন প্যাসেঞ্জার পায়, আমার বন্ধু পুরো রকেটের গতিতে গাড়ি চালাবে। না তোমরাই বলো, এমন প্যাসেঞ্জার হলে কে না গাড়ি চালাতে চাবে বলো? গাড়িকে আটটা জীবনে চলবে? আমার তো মনে হয় না। बात तो सही है। ইনস্টাগ্রামে কিছু কিছু মেয়েরা বলে আমরা পাপাকে পড়ি, তো তোমরাই দেখো পাপাকে পড়ি কি করছে। आज मैं कुछ सामान लेने बाहर गई थी तो दुकानदार ने बोला कि तुम पे कैसे करोगी। उसके पास गाड़ी थी तो मैंने कहा, और फिर मैं দুটো চিপস কুরকুরে 10 টাকা, আর কি নিয়েছে জানি না, বড় ধরে 30 টাকা। 30 টাকার জন্য নিজের গাঁর সত্যি এত গরিব। আবার তোমরা ইনস্টাগ্রামে এসে বলো আমরা পাপাকে পড়ি। ভাই সিরিয়াস। কানে সোনার ঝুমকা লিবো, अच्छा আমি কানে সোনার ঝুমকা লিবো, হিল তুলা জুতা। ठीक है। দিদি কানে সোনার ঝুমকা নিলে, হিলদোলার জুতা নিলে, আবার প্যান্টটা নিতে ভুলে গেলে। ঠিক বলেছো। প্যান্ট না পরে ইনস্টাগ্রামে ভিডিও বানায়, আর এদের বাড়া কিছু বলতে এলেই হ্যাঁ কেন দাদা, ওরা তো ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে। বলছি রাস্তা ফাঁকা আছে, সাইড থেকে। সঠিক বলেছেন। कुछ लोगों को लगता है हम अकेले कुछ नहीं कर सकते। सदमे में है क्या? দিদি কে বলেছে শুধু আমাকে এইটা কথাই বলো কি যে তুমি একা কিছু করতে পারো? সে কি জানে তার উপরে যদি তুমি শুয়ে পড়ো সে এমনিতেই মারার হয়ে যাবে। ওই 500 টাকার বাজারে মেয়েটাও বিছানায় ওঠে তার অভাবে, अच्छा আর তুই তো যাত্রার বিছানায় শুয়ে পড়িস ठीक है। নিজের স্বভাবে। रुक तेरे को बताते। দাদা তুমি ঠিকই বলেছো, আমাদের স্বভাব চেঞ্জ করে নেওয়া দরকার। তুমি সত্যি বলছো? তা বলছি দাদা তোমার স্বভাব কেমন যে তোমার জামায় মেয়েদের ক্লিপ যদি সোজা কি বৌদির কাছ থেকে উঠে আসছে নাকি ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য? আগে নিজের স্বভাবটা ঠিক করো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। বন্ধুরা রাগ হচ্ছে তো, রাগ হচ্ছে না, আমারও রাগ হচ্ছে। বন্ধুরা রাগ হচ্ছে তো, রাগ হচ্ছে না, আমারও রাগ হচ্ছে। তো বলছি কাকু কোন কোম্পানির ধ্রুবদেব ঠাকুরকে পুজো করেছো তো যে এমন সুন্দর জিনিস পেয়েছো? সত্যি তোমরা পারো বটে। গাইস, আমার বাবা প্রতিদিন আমেরিকা, লন্ডন, ইউএস, ফ্রান্স ঘুরে বেড়ায়। তোমরা তো বিশ্বাস করো না, তোমরা শুধু বলো যে হ্যাঁ হ্যাঁ তোমার বাবা যায় না, মিথ্যা কথা। তাই তোমাদের কাছে একটা প্রুফ দেখা। তুমি কি করেছো বাড়া? তুমি সমালোচক, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি সারাক্ষণ মাথা পাতা নাড়িয়ে নিজেকে একটা জিনিস বলে দেখো, একবার জামা পরে খুলে পদ উল্টে। বলছি দিদি তোমার বাবা বাথরুমে গিয়ে শিখেছে কিনা সেইটা দেখো।
একটা দিদিকে নিয়ে রোস্ট করবো, যে দিদি ফেসবুকে মিষ্টু দাস, তো দিদি ছবি দেখে রোস্ট করে। তো দিদিরও কটা ছবি আমি দেখেছি, তো চলো ছবিতে রিয়াকশন দেওয়া যায়। ও তো দিদির এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে দিদি যেভাবে আকাশের দিকে হাতে করে রেখেছে, যদি কোনো কাক এসে হেগে দিয়ে চলে যায়, বলছি মানে হবে বলছি না, হতেও তো পারে। তো ঠিক আছে, তো চলো নেক্সট। তো দিদির এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে দিদি গালে হাতে ভাত দিয়েছি, হাতে ভাত বিছনায় মুখে দিয়েছি, তুই জানতে পারিনি কি মজা। তো দিদি এই ছবিটা দেখে তুমি যাই না, আগে তো রাতের কথা ভাবতে চাই, দিদি তোমার এই ছবিটা আমার একটা বন্ধুকে পাঠিয়েছিলাম, বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু দেখছো এই পাশে কি দেখছে। আমার বন্ধু যেটা বললো, বন্ধু বলছে ও পাশে তাকিয়ে আছে, দেখছি যে কোথায় দিয়ে পাটা তুলে দিলাম না তো আবার। अरे कहना क्या चाहते हो? বাই বাই, টাটা। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি তোমরা সত্যি অনেক ভালোবাসা দিচ্ছ, আমি তোমাদের জন্য প্রতিদিন ভিডিও আনতে পারছি না, তো কী করবো বন্ধুরা, আমি প্রতিদিন কাজ করি তাই প্রতিদিন ভিডিও আনতে পারি না, তো তার জন্য সরি গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।